একজন ছেলে কুরআন মুখস্থ করেছিল, কিন্তু মৃত্যুর পর এমন কিছু ঘটল যা দেখে পুরো গ্রাম ভয়ে কেঁপে উঠেছিল। একদিন ছেলেটি মারা গেল। গ্রামের মানুষ তাকে খুব ভালোবাসত। সবাই পরম ভালোবাসা ও সম্মানের সাথে তার জানাজায় অংশ নিল। লোকেরা তাকে দাফনের জন্য কবরে নামাতে শুরু করলো, কিন্তু হঠাৎ করেই সবাই ভীষণ ভয় পেয়ে গেল। কবরের ভেতরে মোটা কালো সাপগুলো কুণ্ডলি পাকিয়ে বসেছিল। কেউ কেউ লাঠি দিয়ে সাপগুলো তাড়ানোর চেষ্টা করলো, কিন্তু সাপগুলো একটুও সরে না। ভয়ে কবরটি জোর করে বন্ধ করে দেওয়া হলো এবং অন্য জায়গায় নতুন কবর খনন করা হলো। কিন্তু সেখানে গিয়েও দেখা গেল সাপগুলো আগেই ভেতরে বসে আছে, যেন কারোর জন্য অপেক্ষা করছে। এবার ইমাম সাহেব পরিবারের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, এই ছেলেটি কে ছিল? সে কি এমন ভুল করেছে? এই কথা শুনে ছেলেটির বাবা অঝরে কাঁদতে শুরু করলেন। তিনি বললেন, হুজুর, আমার ছেলে কুরআনে হাফেজ হওয়া সত্ত্বেও কুরআন ভুলে গিয়েছিল। সে নামাজ পড়তো না, রোজা রাখতো না, বছরের পর বছর কুরআন স্পর্শও করেনি। লোকেরা তাকে হাফিজ বলতো, কিন্তু কেউ জানতো না সে কুরআন থেকে কত দূরে সরে গিয়েছিল। ইমাম সাহেব তখন তৃতীয় জায়গায় কবর খননের আদেশ দিলেন। কবর খোলা হলে সেখানে একটি বিশাল কালো সাপ বসে থাকতে দেখা গেল। ইমাম সাহেব বললেন, ওকে এখানেই কবর দাও। মৃতদেহটি ভেতরে রাখার সাথে সাথেই সাপটি উঠে এসে দেহের ওপর আক্রমণ করলো। লোকেরা ভয়ে কবরটি শক্ত করে বন্ধ করে দিল এবং দ্রুত নিজেদের বাড়িতে ফিরে গেল। সেই রাতে ইমাম সাহেব গ্রামবাসীদের বললেন, যে ব্যক্তি কুরআন থেকে দূরে সরে যায়, নামাজ ছেড়ে দেয় আর দিন ভুলে যায়, তার পরিণাম এমনই হয়।